কপি দিয়ে পকোড়া বানালাম। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? শীতকালে আর যে কোনো সবজি হোক না কেন একদম পানির থেকে কম দামে পাওয়া যায়। প্রতিদিন একই ভাবে ফুলকপি রান্না খেতে কি ভালো লাগে? তাই একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একটা ফুলকপি দিয়ে কতগুলো যে পকোড়া বানানো যাবে সেটা ভাবাই যায় না। একটা কপি নিয়ে তাতেই কতগুলো পকোড়া হয়ে গেল। বড় বড় সাইজের পকোড়া বানাতে চাইলে 10 মিনিট ধরে সিদ্ধ করতে হবে, আর 5 মিনিটের জন্য ভেজে নিলেই রেডি হয়ে যাবে। পরিমাণ মতো ফুলকপি নিয়ে ছোট ছোট করে কেটে সিদ্ধ করে ছোট ছোট করে কপিগুলো কেটেছি, তাই সিদ্ধ করতে বেশি সময় লাগবে না। পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, বেসন আর অল্প একটু চালের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে অল্প করে একটু পানি দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে বাড়তি কোনো মশলা ব্যবহার করব না। রান্নার জন্য যেসব মশলা ব্যবহার করা হয় শুধুমাত্র সেই মশলাগুলো 5 মিনিটের জন্য ভেজে নিলেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচ লোতে রেখে একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে বড় বড় সাইজে পকোড়া বানাতে চাইলে কপিগুলো একটু বড় বড় করে কুচতে হবে। আটার থেকে বেসনের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে ভালো করে পকোড়াগুলো ভেজে একটা বাড়ির মধ্যে রেখে এটা দেখি তো মনেই হচ্ছে না এটা কি দিয়ে বানানো হয়েছে। এবার এটা টেস্ট করে দেবো কেমন হয়েছে। শীতের দিনে তো সব সবজি কম দামে পাওয়া যায়। যে কোনো সবজি দিয়ে অনেক রকমের মজার মজার রেসিপি বানানো যাবে। এটা খেতে কিন্তু অনেক মজা, একবার হলেও বানিয়ে দেখতে পারো। ভালো থাকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।